জানি বকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর হয় ঘোর রূপনগরে রানী আমি নাচাই 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 বকুলপুর নাচাই বকুলপুর আরে নাচাই বকুলপুর ম্যাডাম যদি আমাকে এইভাবে দলিয়ে ধরতো। ওকে 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 আমার ঘর কোনটা? ওই যে ওদিকটাই। পছন্দ হয়েছে তোমার তারে, তাই না? বেশ সুন্দর। কেন তোমার পছন্দ হয়নি? হয়েছে তাই লালটু মার্কা, রাজার থেকে হ্যান্ডসাম। ওকে শুধু গণেশ দা না, তোমারও তৈরি করে নিতে হবে। এটা কোনো ব্যাপার হইলো? এটা কোনো ব্যাপারই না। গুড, ভেরি গুড, আমি এটাই চাই। হ্যালো, তোমার কথা মতো। তুমি না আপনি? ও তুমি না আপনি, কি জানি হয়েছে আমার, খালি ভুলে যাই গা। মনের মধ্যে শয়তান ঢুকছে তোর। হইবার পারে। ঘটনা বল। ও হ্যাঁ, আমি আপনার কথা মতো সুলেমান মিদার কাছে গেছিলাম। আরে বলছি আপনার দলে আমি কাজ করতে চাই। সুলেমান মিদা আমার বুকে জড়ায় নিছে। গুড, সুলেমান মৃদার সব খবর আমারে তুই জানাবি। অবশ্যই জানাবো। আপনি খালি আমারে আপনার কাছে রেখেন। কই আসছ তুই? এই যে বইটা খালি বিলের কাছে। সোজা ক্যাম্পে চলে। আচ্ছা আইতেছি, আমি অনেক গেছি। দিবা আমাকে যেতে বলেছে। ওই খাড়া কোন সামনে নালা না রকেট। সি সি ফাটা ভাই সি। আরে কি সিসি শুরু করছো? রাত করে দেব তো। আপনি এই কাজটা করতে পারলেন? কি কাজ করছি? আপনি সুলেমান মিদার দলে যোগদান করলেন। এই কথা তখন আমি সবাই কয়ে দেবো। একদম জানে মেরে ফেলামো। আরে মাইরেন পরে, আগে নিজের চিন্তা করেন। আমার চিন্তা কি করুম কর, তুই যা কাজ আমি হেডেই করুম যা। ঠিক আছে, তাহলে এখন থেকে আমারে বস বলে ডাকবেন। আচ্ছা ঠিক আছে, তুই করলে আমি তোরে বস কেন আব্বা করে কমো। আবার তুই? ও ভুলে গেছে, আমি আপনাকে আব্বা বলে ডাকবো। ঠিক আছে, তাহলে আব্বা ডাক। আব্বা আব্বা কি হলো আব্বা? বলতেছেন কেন? খারান খারান খাই কি ভাই, আপনি না আমার আব্বা ডাকতে কইছেন, এখন আপনি আমার আব্বা ডাকেন। জোরে ডাকেন আব্বা, জোরে ডাক আব্বা। কথাটা যেন মনে থাকে। যার খুশি মন চাই কম দিবা, আমার কিছুই কব না। জানেন থেকে যা। বোর হান্ডে ফাঁপড় দিতে এসিস না? ও দিবা না আমার যাইতে গেছে।
চলে আসছে। কে রাজা? দূর, রাজারে কি আমি হিরো মনে করি? নন্দিনী দিদির হিরো চলে আসছে। কি যে সুন্দর দেখতে, রাজার চাইতেও একদম সিনেমার নায়কের লাহান। কস কি? হ্যাঁ, যাই দেখি তো। খারান, রাজার কি করবেন? রাজারে কিন্তু দলে আর ঢুকাইবেন না। এই আমি দলের কেটা? আমি ঠেকামো? নন্দিনী রে ক, নন্দিনী তো দলের অধিকারী। কইছস? হ, খালি কি কইছি, সেটাও দিছি। ভালোই শিখছস। সব তো তোমার কাছ থেকেই শিখছি। না, আমি না। শোনো, এখন একটু আশা করা যায় আমাকে অপেরার কাম আবার শুরু হইব। আশা তো একদম ছাইরাই দিয়েছিলাম। এত খুশি হইস না। নন্দিনী দলে আরো মেয়ে ঢোকাইতে চাইতেছে। এ যদি দলে মেয়ে ঢোকায়, তোর কিন্তু খাওয়া থাকবো না। কি কও? হ্যাঁ, ভালো হয় চইলা যা। সব শেষ করে চলে যাবো? শেষ দেখুম না? শেষ দেখতে গেলে নিজেই শেষ হয়ে যাবি। আমি তো তাই চাই, আমি শেষ দেখতে চাই। জীবনটা যখন বোঝা হয়ে ওঠে তখন মরে যাওয়াই ভালো। আচ্ছা, আমি গেলে আমার লগে যাবি? ভরসা আছে তোমার? রাস্তায় নিয়ে যায় আমার যে ফলাই থইয়া যাইবা না, তার কোনো গ্যারান্টি আছে? ভরসা না পাইলে থাক, আমি থাকতাছি না। দিবা নন্দিনীর আন্ডারে কাজ করা আমার পক্ষে সম্ভব। এইসব কথা তো নন্দিনী দিদি আসার পর থেকেই কইতেছো। এখনো দলে পড়ে আছো কেন? যাও নাই কেন? তুমি কি মনে করছো এসব আলগা তাফালিং মারলে নন্দিনী দিদি তোমার হাতে পায়ে ধরবো? তোমার সেই বেল নাই। অতএব এসব তাফালিং মার্কা কথা বাদ দিয়া দলে কাজ করে যাও। একটা মানুষ দিনের পর দিন আমাকে বসে বসে খাওয়াইতেছে, পড়াইতেছে, সে তো কইতে পারতো তোমরা সবাই তোমাকে বাড়িতে চলে যাও, আমি দল গুছানো হইলে তোমাকে পরে ডাকুম। কিন্তু সে তা করে নাই। সে তার নিজের খরচে আমাকে সবাই খাওয়াইতেছে, পালতেছে। আর তুমি তুমি কি করতেছো? হ্যাঁ, তুমি তো সাহস করে জীবনে কইতে পারবা আমি আপনারটা খাবো না, পড়বো না? সেটা তো পারবা না। খালি পারো খালি তাফালিং আর তাফালিং। তোমার নিজের কিছু থাকলে সেন তুমি কইবা। শোনো, হয়তো তাফালিং করে করে লাভ নাই। দলের সবাই বুঝে গেছে তুমি একটা ফুটা কলসি। এটা তুমি কি করলা? তোরে থামাইলাম, কথা বেশি কইতেছিলি। কিসের বেশি কইতেছিলাম? তুমি যা করতেছিলা তাই কইতেছিলাম। তোমার এই সমস্ত আলগা তাফালিং এর কোনো খাওয়া নাই। আবার ফাটাবো, যা ফাট ফাট ফাট। ফাজিল, আমারও ছাড়া গতি নাই, আমার সাথে বেশি কথা কয়। বাড়িতে কেউ কি আছেন? থাকলে একটু বাইরে আসেন। আসসালামু আলাইকুম ভাবি। আসসালাম। কেমন আছেন আপনি? সেটা দিয়ে আপনার কি দরকার? কোনো দরকার নাই, খালি ভদ্রতা। আবার কেন আইছেন? জানতে আসছি আমি যে আপনার প্রস্তাবটা দিছি তা নিয়ে কি কিছু ভাবছেন? আপনার প্রস্তাব নিয়ে ভাবার টাইম আছে আমার? কিসের এত ব্যস্ততা আপনার? আপনার সাথে এইটা নিয়ে আর কোনো কথা কইতে চাই না আমি। ভাবি, আপনি ঘরে যান। আপনি ঘরে যান, আমি দেখতেছি। কি কইতেছেন কোন? তোর কাছে আইছি। কি চিন্তা করলি ক? কি চিন্তা করুম? কাম করবি আমার লগে? আপনার আমি না কই দিছি। কি মর্যাদা দিছে তোর এখানে? কি পাইছস তুই? তোর তো চাকর বাকর বানা রাখছে।
আর আমার লগে যদি তুই কাজ করস তোরে আমি রাজার হালে রাখুন। আপনি নিজেই তো রানী না, আমার কি রাজার হালে রাখবেন না? ওই কি বুঝাইতে চাস তুই আমারে? মুসলিম সরকারের জায়গাটা চাই। কি করলি তুই? জায়গা দিতে পারলেন, না দিতে পারলে খামা খাইয়েন না, লাভ হইব না। আগে আমার সমান লম্বা হ। অসম্ভবের মধ্যে ফালাই দিলেন না তো কি তুই কেমনে আশা করস? হ্যাঁ, কোন হিসাবে কইলে এই কথা? নিজের সস্তা করে ফেলাইছেন তো, এর লেগে আশা করি। ওই চন্দু, কি করলি তুই আমারে? মুখ কইলাম খুইলে গেছে গা, এখন একটা পর একটা বাইরেতে থাকবে। ওই ভুল করতাছস কইলাম। আরে ভুল আমি করতেছি না, ভুল তো আপনি করতেছেন। তোর কি তাই মনে হয়? 3 দিন সময় দিয়ে গেলাম তোরে। খুব সুন্দর রে তোর হিরো। আমার হিরো কেন বলছো? বলো যে নিউ বলাকা অপেরার হিরো। চাইলে তোর হিরো করতে পারোস। কি যে বলো না গণেশ দা, তাই হয় নাকি? কেন হয় না, হলেই হয়। শোন, দুইটা জিনিসে কখনো কষ্ট দিস না, মন এবং শরীর দুটি নিয়েই তো মানুষ। আর শরীরে লাগলে যেমন মনে লাগে, মনে লাগলেও তেমন শরীরে লাগে। বাদ দেন, দেখেছেন তো চলবে? অবশ্যই, কেন চলবে না? অ্যাক্টিং একটু দুর্বল আছে, তোমাকে তৈরি করে নিতে হবে। কোনো সমস্যা নাই, আরে আমি আছি না। লাইকার কথা মনে আছে তোর? নিউ বলাকা অপেরার কুকুর, রুশ কুকুরের সঙ্গে মিলিয়ে আপনি তার নাম দিয়েছিলেন লাইকা। পৃথিবীর প্রথম প্রাণী যে কিনা মহাকাশ ভ্রমণ করেছিল সেটা হচ্ছে 1957 সালের 3রা নভেম্বর। স্পুটনিক 2A। কিন্তু লাইকা বেশিক্ষণ বেঁচে ছিল না, অধিক চাপে এবং তাপমাত্রার কারণে কয়েক ঘন্টার মধ্যে মৃত্যু হয়েছিল। আমি এত কিছু জানি না, কিন্তু আমি জেনেছি ওই কুকুর ছিল মেয়ে কুকুর, আর আপনার কুকুর ছিল ছেলে কুকুর। আমি ওই লাইকারে স্টেজে অভিনয় করাইছি, কাজেই শিল্পী তৈরি করা আমার পক্ষে কঠিন কিছু না। না গণেশ দা, শিল্পী না, অভিনেতা। অভিনেতা তৈরি করা যায়, কিন্তু শিল্পী তৈরি করা যায় না। আচ্ছা, তুই এটা নিয়ে ভাবিস না তো। আমার এখন দরকার হচ্ছে প্রিন্সেস। দেখি আর একটু খুঁজি, যদি কাউকে নাই পাওয়া যায় আমি দাঁড়িয়ে যাব। দরকার কি, তুই নিজেই নাই ব্যাপার, আবার প্র্যাকটিস শুরু কর। খালি খালি তল ভারী করে খরচ বাড়ানোর দরকারটা কি? আরেকবার বললে কিন্তু সত্যি সত্যি নেমে পড়বো গণেশ দা। নাই ব্যাপার, যাত্রার মূল আকর্ষণ হইতেছে প্রিন্সেস। পাস, হাত বাড়ান। আমি তাহলে আজ রাতে সবাইরে জানাই দিই। দিন, কোনো সমস্যা নেই। আরেকটা কথা, বল। ওই আরাধনার জায়গায় অন্য কোনো মেয়েকে নিতে হবে। কিন্তু না হয় দিলাম, কিন্তু আমার একটা অনুরোধ রাখা লাগবে, আরাধনারে বাদ দিস না। হ্যাঁ দাদা, বাদ দিচ্ছি না। ও রান্না বান্না, পরিবেশনা এইসব কাজ করবে, আর মাঝে মাঝে ছোটোখাটো ক্যারেক্টার করবে, কিন্তু ভাইটাল ক্যারেক্টার ওকে দিয়ে হবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এনে খারায় কি করস? কিছুই করি না, বুরহান ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি। তার মানে যেটা সন্দেহ করছি তাই ঠিক, বুরহানের দলে জয়েন করতেছস? বেশি বুঝছেন না, বুরহান ভাইয়ের সাথে খলিলের সম্পর্ক খারাপ হয়েছে, সে বিষয়ে একটি গভীর আলোচনা করব, সেই জন্য আমি দাঁড়াই আছি। হ্যাঁ, আলোচনা শেষে ডিসিশন নিবি যে তুই বুরহানের দলে জয়েন করতেছস। ও,
আপনি করে বলতেছে এটা ভালো লাগতেছে না? একদম সমানে তামিম ইকবালের মতো 4 ছক্কা মারতেছেন। আরে খবর কিছু রাখেন, লীলাবতী সরকার চান্দুরে তার দলে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। চান্দু যদি দলে একবার আসে আমার কোনো গুরুত্ব থাকবে? এমনিতে কোনো গুরুত্ব দেয় না, কথায় কথায় চট থাপ্পড় মারে, তখন আরো গুরুত্ব থাকবে না। তার থেকে আগে সরে যাওয়া ভালো না? আর আপনার একটা কথা বলি, আগামীতে এই বকুলপুর রাজত্ব করবে ওয়ান অ্যান্ড অনলি এফবি, মানে ফাটা বুরান ভাই। তোর মাথায় বোরহান তাইলে এই কথাটা ঢুকাইয়া দিতে পারছে। মানে মানে আগামীতে বোরহান এই এলাকা কন্ট্রোল করবো, এটা বোরহান নিজেও বিশ্বাস করে না, কিন্তু তোরে বিশ্বাস করাই দিতে পারছে। কি কইতাছেন? আতাইলা বাতাইলা চিন্তা করিস না, লীলাবতী সরকারের লগেই থাক, তা নিলে দেখবি জানোস তোর পায়ের নিচে মাটি নাই। অনেক আগে আইছি ভাই, আপনার জন্য তাড়াতাড়ি অপেক্ষা করতেছি, আপনি মাত্র আসতেছেন না? আসতি এত মেজাজ দিয়ে হেঁটেছিস কেন? তো মেজাজ দেখো আমরা কি করুম? আমাদের সময়ের কি মূল্য নাই? মানুষের সময় নষ্ট করেন না আপনি? আমরা কি ধনচা নাকি? তুই তো দইন চাই, তোর কি কোনো দাম আছে ক? এটা তুই চিন্তা কর। কথায় কথায় তুই লীলাবতী সরকারের মার খাস, আবার সময়ের মূল্য দেস আমার না। আগে নিজের দামটা বাড়া। হইছে, এখন ডাকছেন কেন সেটা কোন? কইছি তো খলিল মেম্বারের লগে আমি আর থাকতেছি না। এই কথা অনেকবার বলছেন, আবার এখনো বলতেছেন। না, এইবার পুরোপুরি শেষ, এর লগে আর কোনো সম্পর্ক না। অন আমি নিজের দল পুরোপুরি গঠন করুন, তুই আমার লগে থাকবি? থাকবো, কিন্তু আমার খাওয়া দাওয়া পরনে খরচ কে দেবে? আমি দেবো। বাপ রে বাপ, আপনি দিবেন না? আপনি তো নিজেই মানুষের কাছ থেকে নিয়ে চলেন, আপনি আমার কি দিবেন? বুঝতে পারছি, তার মানে তুই আমার লগে থাকবি না? না, আমি লীলাবতী সরকারের সঙ্গেই থাকুম। বাস, কথা শেষ তো লাগে। আপনার একটা ভালো পরামর্শ দেই ইব্রাহিম, আপনি লীলাবতী সরকারের সঙ্গেই হাত ধরুন। এই তুই কি কইলি? হ্যাঁ, নিজে কিন্তু কিছুই করতে পারবেন না। আসে আমরা সবাই মিলে। এই মজা, আমার দলে আবি কি না আবি সেটা তোর ব্যাপার, কিন্তু আমার খবরদার লীলাবতী সরকারের লগে কাম করতে পারবি না। আর যদি কস থাপড়া তোর গালে তার শব্দ ফেলাই। ঠিক আছে, আমি তাহলে যাই। কই যাস? শাহবাজপুর। শাহবাজপুরে কেন? ভাবি ওখানে যাবেন, আর ওই জায়গাটা তো ভালো না, তারপরও সে যাইবেন। এখন ভাবির নিরাপত্তা লাগবে, সেজন্য আমি যাব। ঠিক আছে, যা। ঠিক আছে। শাহবাজপুর। চুরি করেছো আমার মনটা, হায় রে হায় মিস লঙ্কা। চুরি করেছো আমার মনটা, হায় রে হায় মিস লঙ্কা। খাল, আপনি খুব সুন্দর গাল গান। একদম তো। তোমাকে এখানে কে পাঠিয়েছে? খাল, আপনি আমাকে বেঙ্গালেন, সমস্যা নাই। বলতে ম্যাডাম আমাকে পাঠিয়েছে আপনার সেবায় নিয়োজিত করার জন্য। তুমি আমার কি সেবা করবে? তোমার তো কোনো অ্যালফাবেট ঠিক নেই। তুমি র কে বলো ল, স কে বলো থ। আমার কোনো দোষ নাই, থ ওই যে দোষ তার, বুঝতে পেরেছেন? তাল হুকুম থালা ওই যে একটা গাছের পাতাও নলে না। আচ্ছা, এই আশেপাশের জায়গাটা কেমন? একটু ঘুরে ফিরে দেখা যাবে? মানে ভেরি কনজারভেটিভ? 50-50 আছে। বাইরে গেলে কোনো অসুবিধা হবে না? না না, সমস্যা নেই। উগান্ডা আছেন না? আমি তো দাদা ভাইয়ের ঠিকানা জানি না। মানি না। ম্যাডাম রে ধর।